কণ্ঠে মিষ্টি ভাষায় কথা বলেন মাসুমা। নিজের মোবাইলে ফ্লেক্সি করার সময় ভুলে তা পাঠিয়ে দেন কিশোরগঞ্জ জেলার কলমা ইউনিয়নের চেয়ারম্যান সাধন চন্দ্র দাসের মোবাইলে। তারপর সে টাকা ফেরত চেয়ে ফোন করেন সাধন চন্দ্রকে। পরে আবার 300 টাকা ফ্লেক্সি আসছে, পরে অনুরোধ করার পরে যে টাকাটা ফেরত দিবেন। এর মধ্যে যে ফেরত দেওয়ার পরে এরা খুব প্রশংসা করছে। প্রশংসা করার পরে এভাবে সব কথা সৃষ্টি হয়েছে। তারপর থেকে মাসুমা প্রায় তাকে ফোন করতেন বলে জানান সাধন। একটা সময় তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। পরে মাসুমার আমন্ত্রণে সাড়া দিয়ে গত 4 এপ্রিল ঢাকায় আসেন সাধন চন্দ্র। তারপর পাল্টে যায় মাসুমার চেহারা, বেরিয়ে আসে তার আসল রূপ। 5 তলার একটা কক্ষে নিয়ে আমাকে বন্দি করে একটা থাপ্পড় মারছে, আর মারছে যে চোখ একদম মাইরা ফেলবে। এক পর্যায়ে সাধন চন্দ্র নিজের মুক্তিপণের 2 লাখ টাকা বাড়ি থেকে বিকাশের মাধ্যমে আনার ব্যবস্থা করেন। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও চক্রটি আবারও সাধন চন্দ্রের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে সাধন বাধ্য হয়ে 10 মে কিশোরগঞ্জের বাজিতপুর থানায় চক্রের 6 জনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনাটি অনুসন্ধান করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা বেশ কয়েকদিন আগে অভিযোগ পাওয়ার পরে এটা নিয়ে কাজ শুরু করি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নভাবে তাদেরকে আমরা ট্র্যাক করে ফেলি। যখন তাদের ঠিকানা মোটামুটি আমরা আইডেন্টিফাই করতে পারি, তারপর আমরা সেই জায়গায় রেকিও করি। রেকি করার পরে যখন আমরা বুঝতে পারি যে আমাদের অপেক্ষা করতে হবে পুরো দলটাকে একসাথে ধরার জন্য, তখন আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি সেখানে। প্রায় মধ্যরাতে যখন বুঝতে পারি যে মোটামুটি তার চক্রের অন্যান্য সদস্যরা এসেছে, তাদেরকে একসাথে পাওয়া যাবে, তখন আমরা অভিযান চালাই। ডিবির হাতে আটক হওয়া চক্রের সদস্য মাসুমা জানান কিভাবে তিনি সাধন চন্দ্রকে প্রতারণার ফাঁদে ফেলে কিশোরগঞ্জ থেকে ঢাকা এনে টাকা হাতিয়ে নেন। সেইভাবেই এসে মোবাইলে কথা বললে 2 লাখ স্যার। 2 লাখই আমি জানি স্যার, সঠিক 2 লাখ টাকাটা সে ইচ্ছা করে বলছে দেওয়ার জন্য। তাহলে তো সে মারি না কিছু না, সে বলছে আমি ইজ্জত নষ্ট করছি, ইজ্জতের বিনিময়ে আমরা কিছু টাকা দিই। এই চক্রের প্রধান জাহাঙ্গীর জানান প্রভাব প্রতিপত্তি আছে এমন লোকদেরই তারা টার্গেট করে থাকেন। উনি ইজ্জতি মানুষ, চেয়ারম্যান মানুষ, উনি পরে ইচ্ছাকৃতভাবে বলতে আমি কিছু টাকা দিলাম, এটা লোক সমাজে জানাজানি যাতে না হয়। চক্রটি এর আগেও বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে অনেক মানুষকে তাদের প্রতারণার ফাঁদে ফেলেছে বলে জানা যায়। গত বছরের 10 মে প্রতারণার শিকার হয়ে গুলশান থানায় মামলা করেন সিলেটের ওসমানীনগর থানার 7 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক। মামলার এজাহারে তিনি বলেন তাকে রাস্তা থেকে ডেকে নিয়ে বিবস্ত্র করে একজন নারীর সাথে ছবি তুলে ব্ল্যাকমেইল করা হয়।